আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো আলুর পুর ভরা পরাঠার রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ আটা, চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি চা চামচের আধা চামচ জোয়ান। জোয়ানটা দিলে হজমে সাহায্য করে আর খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ লবণ। হাত দিয়ে এই আটাটাকে অল্প মিক্স করে নেব। এখন আমি এই আটাটা নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে করে গুলে নেব। অল্প অল্প করে পানি দেবেন, এতে করে সুবিধা হবে গুলতে। তো আমার গুলা হয়ে গেছে আটাটা। এখন আমি 2 চামচ পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে আবারও আটাটাকে ভালো করে ডলে নেব। এবার আমি আলু দিয়ে পরাঠার পুর তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি আমি 4টা বড় সাইজের আলু। আলুটা আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আলুটা এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। আলুটা হাত দিয়েও মেখে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এবারে আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আধা চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আধা চা চামচ, দিয়ে দিচ্ছি চাট মশলা আধা চা চামচ, তারপর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, তারপর দিয়ে দিলাম গরম মশলা আধা চা চামচ। এবার সবকিছু ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে মেখে নেব। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও ফিরে এলাম। এখন আবারও এই আটার ডোটাকে ভালো করে মুথে নেব। তারপর এখানে আমি 4টা বলের মতো লেচি কেটে নেব। এই তো আমার 4টা বলের মতো ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো দিয়ে পরাঠা তৈরি করে নেব। তো দেখুন কেমন করে তৈরি করি। পরাঠার লেচিগুলো কিন্তু অবশ্যই বড় বড় করে বানিয়ে নেবেন, ছোট করলে কিন্তু হবে না। এবার লেচিগুলো আমি আস্তে আস্তে করে বেলে নেব। এখানে আমি শুকনো আটা ব্যবহার করলাম। আমি লেচিটা বেলে নিলাম। ধারের অংশটুকু পাতলা রেখেছি আর মাঝখানের অংশ একটু মোটা রেখেছি। এখন আমি আলুর পুরটা দিয়ে ভালো করে মুড়ে নেব। আস্তে আস্তে মুড়ে নেওয়ার পর আমি মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি। এতে করে আলুর ভিতরে পুরটা বেরিয়ে আসবে না। দেখুন কিভাবে বন্ধ করছি। আপনারা এভাবে বন্ধ করলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে আসবে না। আগেই কিন্তু বেলানি দিয়ে বেলা যাবে না। এখন আমি ধারের অংশটুকু আস্তে আস্তে চেপে চেপে বড় করে নেব। আর মাঝখানের যে অংশটা আছে আস্তে আস্তে আমি চেপে চেপে বড় করে নেব। হালকা হাতে দিতে হবে, জোরে দিলে কিন্তু বেরিয়ে আসবে আলুর পুরটা। এখন আমি আস্তে আস্তে বেলানি দিয়ে আস্তে আস্তে করে বেলে নেব। হালকা হাতে বেলতে হবে, এতে করে পুরটা বেরোবে না। এই তো দেখতে পাচ্ছেন আমি আলুর পরাঠাটা বেলে নিয়েছি। আমি কিন্তু মোটা করে বেলেছি, এত একটা পাতলা করিনি। চুলোর মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, এটা গরম হয়ে গেছে। এখন আমি পরাঠাগুলো একটা একটা করে ভেজে নেব। ফ্রাই প্যানটা যেহেতু অনেক গরম হয়ে গিয়েছে, এখন আমি মিডিয়াম আঁচে পরাঠাগুলো ভেজে নেব। চুলোর আঁচটা কমিয়ে দিতে হবে। পরাঠা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে রিফাইন্ড তেল অ্যাড করে দিব। এই তো তেল দিয়ে এখন অল্প নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর সম্ভব হলে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, নমস্কার।